নমস্কার বন্ধুরা, আমি জাস্ট একটা ফিল্ম দেখলাম। ফিল্মের নাম হলো নরসিমা, যা ভগবান বিষ্ণুর অবতার নরসিংহের রূপে বর্ণনা করা হয়েছে। কী রকমভাবে একজন ভক্তের ডাকে ভগবান বিষ্ণু নরসিংহ রূপ নিয়ে ভক্তকে অসুর থেকে বাঁচানোর জন্য এসছেন। একটা ফিল্ম যা আমাদের সনাতন ধর্মকে রিপ্রেজেন্ট করে। একটা ফিল্ম একজন ভক্তের ডাকে ভগবান কী রকমভাবে সাড়া দেয়। হলিউডের মধ্যে অনেক সুপারহিরো ফিল্ম দেখেছি, বলিউডের মধ্যেও কিছু কিছু সুপারহিরো ফিল্ম আছে, কিন্তু যদি আমাদের বলিউডের ডাইরেক্টররা আমাদের সনাতন ধর্মের যে ভগবানরা আছে ওনাদের উপর যদি সঠিক তথ্য পালন করে যদি ফিল্ম বানায়, এই ফিল্ম ওয়ার্ল্ডের মধ্যে টপ হবে। ওয়ার্ল্ডে এমন কোনো ফিল্ম আমাদের এই সনাতন ধর্মের ফিল্মকে টক্কর দিতে পারবে না। কিন্তু খুব দুঃখ সহকারে বলতে হচ্ছে, খুব কমই ডাইরেক্টর এমন আছে যারা এই রকম ফিল্ম বানায়। ভগবান বিষ্ণুর উপর আধারিত নরসিমা ফিল্ম সেই রকমই। ফিল্মটাতে পুরো ডিটেলসে বর্ণনা করা হয়েছে কেন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছেন, হিরণ্যকশিপু কে ছিলেন, দৈত্যের রাজা কেমন করে হলেন, কশ্যপ ঋষি এবং মা দিতির পুত্র হিরণ্যকশিপু, আর হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষকে বধ করার জন্য ভগবান বিষ্ণু বরাহ অবতার নিয়েছিলেন। হিরণ্যাক্ষ যখন আমাদের পৃথিবী মাতাকে অকাল সমুদ্রে ফেলে দিয়েছিলেন পৃথিবী মাতাকে উদ্ধার করে আনার জন্য, আর হিরণ্যাক্ষকে বধ করার জন্য ভগবান বিষ্ণু বরাহ অবতার নিয়েছিলেন। এইটা দেখানো হয়েছে কী রকমভাবে একজন ভক্তের ডাকে ভগবান প্রত্যেকটি পদে পদে ভক্তদেরকে উদ্ধার করতে আসে। সেই পক্ষটি পুরোভাবে ডিটেলসে বর্ণনা করা হয়েছে। প্রহ্লাদকে সৈন্য দ্বারা মারার সময় হোক, হাতির পায়ে চাপা দিয়ে মারার সময় হোক, পাহাড় থেকে ফেলে দেওয়া হোক, সমুদ্রে ভাসিয়ে দেওয়া হোক, বা হিরণ্যকশ্যপুর বোন হোলিকার কোলে বসিয়ে আগুনে জ্বলানো হোক, পুরো ডিটেলসে দেওয়া হয়েছে। বা হিরণ্যকশ্যপু কী রকমভাবে এমন বরদান পেলেন যে হিরণ্যকশ্যপুকে বাড়িতে না বাইরে, আকাশে না মর্তে, না কোনো সজীব বস্তু না কোনো নির্জীব বস্তু, কোনো অস্ত্র শস্ত্র, কোনো নর বা কোনো জীবজন্তু কেউই মারতে পারবেন না। সব ডিটেলসে দেওয়া হয়েছে। এত অদ্ভুত ফিল্ম খুব কমই দেখতে পাওয়া যায়। আমি বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা একবার ফিল্মটা কাইন্ডলি দেখে নিও। তোমরা অসাধারণ ফিল্ম হয়েছে। লাস্ট মুহূর্তে যে ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়ে যখন আসেন, সত্যি কথা বলতে যেন বুকটা কেঁপে যায় রূপটা দেখলে। এত ভয়ঙ্কর রূপ, এত উগ্র রূপ, কোনো ভগবানই ওনাকে মানাতে পারছিলেন না। হিরণ্যকশ্যপুর বধ করার পরে ঠান্ডা করতে পারছিলেন না, কিন্তু যখনই প্রহ্লাদ একবার হরি নাম নিয়ে বললেন যে ভগবান এখন আপনি শান্ত হয়ে যান, প্রহ্লাদের এক কথার উপর তিনি শান্ত হয়ে গেলেন। এত অদ্ভুত দৃশ্য দেখে সত্যিতে মনটা জুড়ে যায়। আমি আমার ফেসবুক ফ্যামিলির প্রত্যেকটি বন্ধু বান্ধবদের আমি রিকোয়েস্ট করব, কাইন্ডলি তোমাদের আশেপাশে যদি কোনো রকমের থিয়েটার থাকে, সিনেমা হল থাকে, তোমরা গিয়ে অন্তত একবার ফিল্মটি দেখো। আমি কোনো ফিল্মের প্রমোশন করছি না, কিন্তু একবার তোমরা গিয়ে ফিল্মটা দেখো, বুঝতে পারবে যে আমি কেন বলছি তোমাদেরকে ফিল্মটা দেখার কথা। রিকোয়েস্ট, একবার গিয়ে দেখো। ধন্যবাদ।